যেহেতু ফাইনাল প্রার্থী লিস্ট দেওয়ার পরে উদ্যোগটা এসেছে, একটা সংশয় থেকে যায় যে কতদিনের রিপোর্ট আসবে, কতদিনের কার্যক্রম সম্পন্ন করবে। সো এই ব্যাপারটা অ্যাকচুয়ালি আগে হওয়া উচিত ছিল, প্রার্থীর ফাইনাল লিস্ট দেওয়ার আগে। তো যেহেতু পিছিয়ে গিয়েছে, মানে একটু সংশয় তো থেকেই যাচ্ছে যে কতদিনে দিবে না দিবে, জাকসু 11 তারিখেই হবে নাকি। সো ওই সেন্সে হচ্ছে একটু ঝামেলা লাগছে। এই অবশ্যই সিদ্ধান্তটাকে স্বাগত জানাচ্ছি, ডোপটেস্ট হওয়াই উচিত, কারণ ইন আ ওয়ে নৈতিকতার দিক দিয়েও প্রশ্ন রয়েছে, ঝুঁকিরও একটা প্রশ্ন রয়েছে। সো ব্যাপারটাকে হচ্ছে স্বাগত জানাচ্ছি। অবশ্যই উৎসবমুখর আমেজ, সবার সাথে কথা বলছি, সাধারণ সময় তো এত কথা বলা হয় না। সো অনেক পরিচিত বাড়ছে, সাথে সবাই সাদরে গ্রহণ করছে। তো দেখা যাক সামনে কি হয়। তো যখন নির্বাচনে নেমেছি আমরা প্রথম দিন থেকেই দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীদের অভাবনীয় সাড়া, জাকসু নিয়ে তাদের ভিতরে ব্যাপক আগ্রহ, এবং আমরা যখন তাদের কাছে যাচ্ছি তারা খুবই সুন্দরভাবে এবং সাড়া দিচ্ছে আমাদেরকে। আমরা আজকেও যখন এসেছি বা সকাল 9টায় আমরা প্রচারণা নেমেছি, আমরা আমাদের সেন্টার ফিল্ডে একটা খেলা চলছে, আপনারা দেখবেন ফাইনাল খেলা, আমরা ওখানে গিয়েছি। অধিক সংখ্যক শিক্ষার্থী তারা আমাদেরকে খুবই উষ্ণ অভ্যর্থনা জানিয়েছে। আর আমরা যদি বলি যে ক্যাম্পাসের সংকটগুলো কি এবং আমরা কি নিরসন করতে চাই, আপনারা দেখবেন যে আবাসন সংকট আমরা 5 তারিখে অর্থাৎ ফেসিস দূর করার পরে মোটামুটি হারে দূর করেছি। শিক্ষার্থীরা এখন নিজ নিজ কক্ষে সুন্দরভাবে বসবাস করছে, কিন্তু চিকিৎসা এবং খাদ্যের যে সংকট, এটা খুবই ব্যাপক। একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এই ধরনের সংকট নিয়ে পড়াশোনা করতে পারে না। তারপরে আমরা যদি দেখি যে শিক্ষার্থীদের ম্যান্ডেট নিয়ে যেহেতু জাকসু হবে, শিক্ষার অবস্থা বা গবেষণা খাতে বিশ্ববিদ্যালয়গুলোর বরাদ্দ খুবই কম। শিক্ষার্থীরা বাংলাদেশে গবেষণার পরিবেশ না পেয়ে দেখা যাচ্ছে গ্রাজুয়েশন শেষ করে বা আন্ডার গ্রাজুয়েশন করার জন্য বিদেশে চলে যাচ্ছে। আমাদের ক্লাসরুম সংকট, আমাদের একটা ক্লাসরুমে দেখা যাচ্ছে একটা ব্যাচ দাঁড়িয়ে থাকতেছে আর একটা ব্যাচ ক্লাস করতেছে। আমরা চেষ্টা করব যাতে আধুনিক এবং মানসম্মত ক্লাসরুমগুলো নিশ্চিত করা যায়। আমরা এই বিষয়ে যদি জাকসুতে ভিপি পদে বা আমার প্যানেল যদি মনোনীত হতে পারে, আমরা প্রশাসনের সাথে কথা বলবো। আমরা দেখব যে আমাদের এই ক্লাসরুমগুলো সংকট দূর যখন হবে, আমাদের থাকার অবস্থা বা আবাসন দূর হবে, আমাদের খাদ্যের পুষ্টিগুণ নিশ্চিত হবে, এবং আমরা যখন বিশ্ববিদ্যালয়ের মাঝেই চিকিৎসা সেবা নিশ্চিত করতে পারবো, তখনই একজন শিক্ষার্থী ভালো করে তার পড়াশোনা করে গবেষণায় মন দিতে পারবে এবং আমাদের দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এটাকে আমি ইতিবাচকভাবেই দেখি এবং স্বাগত জানাই। আমি মনে করি বা আমাদের প্যানেলে আমরা মনে করি যে এটা আরো আগে করা দরকার ছিল। বিশ্ববিদ্যালয় প্রশাসন যখন একদম নির্বাচনের দোরগোড়ায় এসে এই সিদ্ধান্ত নিয়েছে, আমরা মনে করি খুবই সুশৃঙ্খলভাবে তারা তাদের কার্যক্রম শেষ করবে এবং আমাদেরকে সুন্দর একটি নির্বাচন উপহার দেবে। এটা একটা সংকটের জায়গা থাকে। আমরা প্রথম থেকেই দেখেছি যে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ইতিবাচক কিছু কাজ করেছে, 33 বছর পরে নির্বাচনের আয়োজন করেছে, কিন্তু নেতিবাচক কাজের সংখ্যাও কম নয়। তারা এখন পর্যন্ত অনেকগুলো অসঙ্গতি রেখেই, যেগুলো থাকার ফলে একটা সুষ্ঠু নির্বাচন আমরা আশা করতে পারি না, সেই রকম অসঙ্গতি রেখেই এখন নির্বাচনের দোরগোড়ায় চলে এসেছে। কিন্তু জাহাঙ্গীরনগরের শিক্ষার্থীদের ভিতরে একটা ঐক্য আছে, জাহাঙ্গীরনগরের শিক্ষার্থীদের ভিতরে একটা সম্প্রীতি আছে জন্য এখন পর্যন্ত বড় কোনো দুর্ঘটনা আমরা লক্ষ্য করিনি বা বড় কোনো অঘটন ঘটেনি। কিন্তু যদি আমরা দেখছি আমাদের 11 তারিখে নির্বাচন, বিশ্ববিদ্যালয় যদি নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েই থাকে যে ডোপ টেস্ট করবে, তাহলে তারা যে কোনো মূল্যে এটা শেষ করে আমাদের নির্বাচনের যাতে বাধাগ্রস্ত না হয় সেই রকম পরিবেশ তৈরি করবে। এখন পর্যন্ত যেহেতু আমরা দেখতে পাচ্ছি, আমি আগেই বলেছি যে আমরা যারা এখানে জাকসু নির্বাচন করেছি তারা 24-এর শক্তি, গণ অভ্যুত্থানের শক্তি। এই গণ অভ্যুত্থানের শক্তিরা যেহেতু আমরা বড় ভাই ছোট ভাই, আমরা বিভিন্ন পক্ষ একসাথে ছিলাম, তো আমাদের নিজেদের ভিতরে এখন পর্যন্ত কোনো তেমন উল্লেখযোগ্য কোনো সমস্যা নেই। এবং প্রশাসনের যদি আইন শৃঙ্খলার ব্যবস্থা এবং সবকিছু ঠিকঠাক রাখে, তাহলে আশা করছি একটা সুন্দর নির্বাচন হবে। আমরা যদি মনে করি যে অছাত্র বলবো না আমি, আমাদের কিছু প্রাক্তন ছাত্র যারা সদ্য গ্রাজুয়েশন শেষ করেছে অথবা 2 মাস 4 মাস বা মাত্র পরীক্ষা হয়েছে, একদম যদি আমরা বলি, যদি আমরা যেভাবে অছাত্রর শব্দটা ব্যবহার করি সেটা তাদের সাথে যায় না। একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা হলে উঠেছে এবং মাত্র পরীক্ষাটা শেষ করেছে, অনেকের হয়তো বা রেজাল্ট হয়নি, যার জন্য সে রেজাল্ট হয়নি কিন্তু পরীক্ষা শেষ করেছে, যার জন্য ভোটার লিস্টে আসতে পারেনি। সেই কিছু আমাদের বড় ভাই রয়ে গেছেন। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে এ বিষয়ে জানিয়েছি, বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের সাথে আন্তরিকভাবে কথা বলেছে, তারা অল্প কিছুদিন সময় নিয়েছে। আশা করছি এই সমস্যা নির্বাচনের আগেই সমাধান হবে এবং নির্বাচনে তারা কোনো ইনফ্লুয়েন্স করবে না বা নির্বাচনকে বাধাগ্রস্ত হয়, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হয়, এমন কোনো কাজের সাথে তারা জড়িত থাকবে না, এটা প্রশাসন নিশ্চিত করবে।